আমার আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে একটা মিনিট যায় আর তোমারে স্মরণ করায়া দে আমি আল্লাহ। বান্দারে এখনো কেন দুনিয়ার মহব্বত ছাড়ো নাই? তোমার তো এই দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইতেই হবে। তোমার দাদার জানা যায়, তোমারে শিক্ষা দেওয়া যায়, তুমি এখনো কেন বোঝো না? তোমার দাদা চলিয়া গেছে, তোমাকেও যাইতে হবে। তোমার বন্ধু মারা গেছে আর মরে নাই, তোমারে শিক্ষা দিয়া যায়। তুমিও একদিন এই পৃথিবীর বাড়ি ছেড়ে চলে যাওয়া বন্ধু। জানাজার নামাজের পরে এই দুনিয়ার মোহে আর পাগল থাইকো না। আমি আল্লাহর রাস্তায় আসো, এখনো কেন বোঝো না? আমার আল্লাহ বলেন, বান্দা তুই কিসের প্রতিযোগিতায় পাগল হইলি? তোর এই টাকা সম্পদ এক সময় কিচ্ছু লাগবে না। শুধু দুইটা জিনিস নিয়ে কবরে আসা লাগবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। এর বাহিরে আর কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। ঠিক কি না জোরে বলেন? আমার বন্ধু, আজকে দেখেন মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় মিথ্যা বলে, হারাম ভক্ষণ করতেছে। আজকে রোজার মাসে এমন মানুষ আছে একটা রোজাও এখনো রাখে নাই, একদিনও তারাবি পড়ে নাই, একদিনও নামাজ পড়ে নাই। আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? মরা লাগবে নাকি? আর হুজুরে বলেন মরা লাগবে নাকি? যদি এই বিশ্বাস কারো উপরে থাকে, আজকে জুমার পর থেকে আসরের নামাজ থেকে মসজিদগুলি কাতার জন্য ভরপুর হয়ে যায়। আর যদি কারো মনে এমন থাকে আমি কোনোদিন মরবো না, মরা লাগবে না, আমি তোমাকে কোনো দাওয়াত দিই না, তোমার মসজিদে আসা লাগবে না, হালাল হারাম মানা লাগবে না, তোমার কিচ্ছু করা লাগবে না, তোমার যেমনি মন চাই তেমনি চলো। যদি এটা বিশ্বাস করো মরা লাগবে, আজকে থেকে এখন থেকে তওবা করে বলো, আল্লাহ গো ভুল করছি, আর করবো না, আর কোনোদিন তোমার হুকুমের বাইরে যাব না। এই নিয়ত করে নাও। বেশি না, একটা দিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার কথাটা রাখার জন্য অন্তত একটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর কসম করে বলতেছি, তোমার 1000 দিনের চাইতে ওই দিনটা সব চাইতে সুন্দর যাবে। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? বেশি না, একটা দিন। আমার কথার সম্মানে তারা করা যায় না? একদিন ফজরের নামাজ পড়বেন, জোহর আসর মাগরিব এশা, একদিন তারাবির নামাজ পড়বেন। জানেন, যদি আপনার ভালো না লাগে আমাকে বলবেন, অবশ্যই ভালো লাগবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন কোনো টেনশন নাই। টেনশন নিয়ে গেছেন কে? আল্লাহ। টেনশন দেয় না। আল্লাহ বলছে তো, যে বান্দা আমার কাজ করে, যে বান্দা এত কষ্ট করে রোজা রাখে, যে বান্দা এত কিছু থাকার পরে আমি আল্লাহকে বলে না, আমি কেমনে বলি তাকে? সুবহানাল্লাহ বলেন। বলেন না, আল্লাহ বলেন না। আজকে কিছু ধন সম্পদ হয়েছে, এই ধন সম্পদের মোহে এমন পাগল হয়েছে, বান্দার পকেট থেকে 50 টাকাও বের হয় না। গত 2 জুমা আগে বা 1 জুমা আগে বলেছিলাম যে আমরা এমন পাগল হয়েছি, 50 টাকাও আল্লাহর রাস্তায় বের হয় না। অথচ ধন সম্পদ দিচ্ছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাস্তায় দান করেন, ভালো মানুষের সাথে সাক্ষাৎ করেন, নামাজ পড়েন, সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আপনার সব কিছু। মৃত্যু হচ্ছে আপনার একমাত্র দরওয়াজা। মৃত্যুবরণ করার সাথে সাথে দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন কিচ্ছু কাজে আসবে না ভাই। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার ধন সম্পদ, তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যা কিছু করছো, তোমার কলবটাকে যদি পরিষ্কার রেখে থাকো, তুমি যদি ভালো কাজ করে থাকো, এই ভালো কাজগুলি কাল কিয়ামতের দিন তোমার কাজে আসবে। সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরা আমানতের খেয়ানত করতাম না। যদি বুঝতাম কখনো হারাম ভক্ষণ করতাম না। যদি বুঝতাম কখনো আল্লাহর হুকুমের বাইরে যাইতাম না। যদি বুঝতাম কখনোই আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাইতাম না। ছোট্ট একটা কথা বোঝানোর জন্য বলুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, তাদের চাইতে বোকায় পৃথিবীতে আর কেউ। প্রসিদ্ধ এক পাগল, নাম শুনেছেন, নাম হচ্ছে বাহলুল পাগল। বাদশাহ হারুন রশিদের দরবারে বাহলুল পাগল একদিন উপস্থিত। সবাই বলতেছে পাগল কেন আসছে এই জায়গায়? বাদশাহ হারুন রশিদ বলল, আমি ডাকাইছি, আসো এদিকে। বাহলুল পাগল ডাক দিয়া নিয়ে গেলেন, বললেন, বাহলুল তোমাকে একটা লাঠি দিলাম,
এই লাঠিটা তুমি তাকে দিবা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা মানুষ যিনি তাকে দিবা। পৃথিবীর মধ্যে সবচাইতে মন দিয়া শুইনেন কিছু অন্তরের খোরাক দেবা, আমলে আলোচনা করবো। পৃথিবীতে সবচাইতে বোকা মানুষ যেটা, সেই বোকা মানুষটাকে লাঠিটা দিয়ে দিবা। বাহলুল পাগল বলল, আচ্ছা ঠিক আছে দেন, দেখি পয়সা যদি পাই। পাগল মানুষ লাঠি দিয়া দিছে। ঘুরতে 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 বছর চলে গেছে। বাচ্চা হারুনুর রশিদের কাছে আসছে, এসে বলল, বাচ্চা ওইরকম বোকা তো এখনো পাইতেছি না, আরো চেষ্টা করো, পাওয়া যাইবা। বাহলুল পাগল আবার চলে গেছে। বাহলুল পাগল হঠাৎ করে আইসা বলে, বাদশাহ সারাদিন ঘুরলাম, বছর চলে গেল, এখন পর্যন্ত অমন মানের কোনো বোকা পাইলাম না যার কাছে আমি লাঠিটা দিয়া দেব। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বাহলুল আমার কাছে মনে হয় তোমার চাইতে বড় বোকা এই দুনিয়ার আর কেউ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি চালাক হইতো অবশ্যই তোমার চাইতে আরো বড় বোকা তুমি খুঁজে পাইতা। বাহলুল ডাক দিয়া বলে, বাদশা মশাই কিছুক্ষণের জন্য অবজান, আমি বোকা অবশ্যই খুঁজে বের করব, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে একটা কথা বলি, আপনার সামনে ওই বোকাকে হাজির করব। বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহলুল আমার শরীরটা বেশ ভালো না, আমি তো এই দেশ ছাড়িয়া এই গৃহকাল ত্যাগ করিয়া পরকালে গমন করব। আমার মনে হয় আর বেশি দিন আমি বাঁচব না। বলেন কি বাদশা মশাই, আপনি আর বেশি দিন বাঁচবেন না? জ্বলা যেই জায়গায় যাবেন ওই জায়গার প্রস্তুতি কেমন নিছেন? কোনো ফোর্স পাঠাইছেন কিনা? আপনার কোনো বাহিনী পাঠাইছেন কিনা? ডাক দেয়ালা, বাহলুল মানুষের মুখে শুনেছি তুমি অনেক পাগল, কিন্তু আমার কাছে মনে হইতো তুমি পাগল না। আজকের কথার বলে বোঝা যায় তুমি আসলে একটা পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাহলুল ওখানে কোনো বাহিনী নেওয়া যায় না। বাহলুল ডাক দিয়া বলেন, কি বাবুর্চি পাঠাইছেন নাকি রান্না বান্না করার জন্য? আরে পাগল ওখানে রান্না বান্নাও করা যায় না, ওখানে তাহলে কি পাওয়া যায়? ওখানে শুধু ভালো আমল করতে পারলেই সব কিছু পাওয়া যায়। বাদশা হারুন রশিদ আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার বাহিনী ওখানে কোনো কাজে আসবে না, আপনার ফোর্স বাহিনীর কোনো কাজে আসবে না, কোনো বাবরসির কাজে আসবে না। যেখানে বাবরসির কাজে আসবে না, বাহিনীর কাজে আসবে না, আপনার পাওয়ার কোনো কাজে আসবে না। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ওই জায়গার জন্য কতটা প্রস্তুতি আপনি নিয়েছেন? সুবহানাল্লাহ। বাদশাহ ওখানকার জন্য কোনো প্রস্তুতি আপনি নেন নাই। আমার কাছে মনে হয় আপনার মতো বোকা মানুষ আর কেউ নাই। মারহাবা। বাদশা ডাক দিয়া বলে, বাহলুল তোমার কাছে কেন মনে হইল আমার চাইতে বড় বোকা আর কেউ নাই? আরে বাদশা মশাই, আমি যেই জায়গায় যাব ওই জায়গার জন্য যদি ভালোভাবে প্রস্তুতি না নিতে পারি, আমার মতন বোকা আর কেউ আছে নাকি? বাদশা বলে, না। আপনার গোটা জিন্দিগির আমলে মনে হয় আপনি ওই জায়গার পূর্ব প্রস্তুতি ভালোভাবে নেন নাই। মারহাবা। আমি মালিক পাইয়া গেছি, লাঠিটা আপনার হাতে নেন, আপনার মতন বোকার এই দুনিয়ায় কেউ নাই। মারহাবা। এইবার আওয়াজ দিয়া বলেন, যারা আমল করে না, আল্লাহর হুকুম মানে না, হুকুম আহকাম মানে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, এদের মতন বোকা আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আছে নাই? এখন যারা নামাজ পড়েন না, এখন আমি যদি বলি এমন বোকা কে কে আছেন হাতে গান দেখি, আমি ইমাম সাহেবেরও তারা তো উঠাইতে হবে। প্রস্তুতি তো নাই। আছে? মৃত্যুর জন্য সর্ব অবস্থাতেই প্রস্তুত থাকা উচিত। আপনার মৃত্যু কখন হবে বলতে পারেন? বলতে পারেন? কেউ একজন থাকলে সৎসাহস নিয়ে বলেন, দাঁড়ায়, হুজুর আমি আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় যাবো আমি ওখানকার জন্য সর্ব অবস্থাতে প্রস্তুত। বলতে পারবেন? না, আমরা এখনো প্রস্তুত হই নাই। তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর আমল করে, তারা ইনশাআল্লাহ বলতে পারে যে হ্যাঁ আমার থেকে আমি প্রস্তুত। তবে কতটা প্রস্তুত আল্লাহই ভালো জানে, তবে আমার চেষ্টা আছে ওখানকার জন্য।
কে বলতে পারে? যে নামাজ পড়ে না সে যদি দাঁড়ায় বলে হ্যাঁ হুজুর আমি করছি, কেমন হবে? কোন যুক্তিকতা আছে না? যে নামাজ পড়ে না, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথমে নামাজের হিসাবটা আল্লাহ তাআলা নেবে। কিন্তু আপনি তো সেখানকার জন্য কিচ্ছু করেন নাই, নামাজ পড়েন নাই মানে কিচ্ছু করেন নাই, আল্লাহর রাস্তায় দান করেন নাই, রোজা রাখেন নাই, সারা দিনে কত হুকুম ছেড়ে দিয়েছেন। কেমনে প্রস্তুত আপনি? প্রস্তুত হন নাই। আল্লাহ তাআলা প্রস্তুত হওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 4টা গুণ থাকলে আপনি জান্নাতি। কয় গুণ? 4 গুণ আলোচনা করছি। তারপরে এই আলোচনার মধ্যে আসছে দিত সংক্ষেপে বলে 1 নাম্বার ঈমান আনা কার উপর? আল্লাহর উপর। 2 নাম্বার আমলে সালেহ করা। 3 নাম্বার হকের উপরে থাকা, হক কথা বলা। 4 নাম্বার ধৈর্য ধারণ করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি জান্নাতে যাবেন। এখন বুকে হাত দিয়ে দেখেন, ইস্তাফতি নাফসাক ইস্তাফতি কলবাক, প্রশ্ন করে দেখেন আপনার মধ্যে 4টা গুণ ঠিক মতো আছে কিনা। আমরা ইমানদার কিন্তু চাই আবার বাবার কাছে, আছে না নাই? এই কথা কেন আছে না? আছে তো। বাবার দরবারে চাই, আছে না? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। এখন যেটা বাবার কাছে চাই তো দেবে তো আল্লাহ, তবে আল্লাহ কি একলা ব্যক্তি দিতে পারে? হেল লেগে কর্মচারী হিসেবে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি ক্ষমতা নাই একলা দেওয়ার? আছে তো। যে মানে না সে শিরক করলো, সে কখনো জান্নাতে হতে পারে। আমরা যারা এমন করে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাস্তায় দান করতে হবে, ভালো কিছু করতে হবে, ভালো মানুষকে দান করতে হবে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহ নবীর সাথে সম্পর্ক করে দিবেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আর সর্বাবস্থাতে মনে রাখতে হবে আমি যা কিছু করি না কেন সব কিছু দেখতেছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন রাস্তা দিয়ে দাওয়াতি কাজে। কাজ করতে করতে এক পর্যায়ে এমন গেছে ওনার অনেক ক্ষুধা লেগে গেছে, কোথাও খাবার নাই। দেখে সামনে এক রাখাল বসে আছে, একটা ছাগলের দুধ পেয়ে উনি নিজে খাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি যদি ওই আরেকটা ছাগলের থেকে আমার যদি একটু দুধ দিতে তো আমি খাইতাম, আমার ক্ষুধাটা নিবারণ হতো। রাখাল বলতেছে তার অনুমতি নাই, কারণ আমি মালিক না, আমি হলাম রাখাল, আমি আমার কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। আমি যতটুকু খাইছি এতটুকুর অনুমতি আছে, আপনাকে দেওয়ার মতো আমার অনুমতি নাই। বললো তাহলে তুমি এক কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বললো না, আমি এটাও পারবো না। কেন? এর অনুমতি নাই। আরে পাগল, আমি তোমাকে বুদ্ধি শেখাইয়া দেব। কি বুদ্ধি? যে তুমি তোমার মালিককে গিয়া বলবা যে একটা ছাগল বাঘে খাইয়ে দিচ্ছে। তোমার মালিক তার দেখবে না, বাঘে খাইয়ে দিয়েছে, তোমাকে কিছু বলবেও না। সে ডাক দিয়া বললো, ওমর কথা ঠিক বলছেন। ওমর চেনে না, নাম জানে না। বলছে যে মুসাফির, আপনি বলছেন ঠিক আছে, আপনার কথার যুক্তিকতা আছে। আপনি বলেন আমার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব, পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমরা যাদের গোলাম তাকে কি ফাঁকি দেওয়া সম্ভব? সুবহানাল্লাহ বলে। তাকে কি সম্ভব? তুমি এটা শিখলা কোথায়? একদিন তো আমার সবকিছু জবাব দিতে হবে। নবী মুহাম্মদের কথা সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। আজকে আমি আমার মালিককে ফাঁকি দিয়া আজকে আপনাকে একটা ছাগল বিক্রি করলাম, জেনে রাখবেন মুসাফির, এর জন্য আপনাকেও জবাব দিতে হবে, আমাকেও জবাব দিতে হবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি আমাকে চেনো? যে না, আপনাকে চিনি না। আমি হইলাম ওমর। তো ওমর, আপনার তো অনেক নাম ডাক শুনছি, তা আপনি এই কাজটা করার কথা বললেন কিভাবে? আমার সাহস দেখেন, কারণ ইমানের জোশ আল্লাহ তাআলা দিয়া দিয়েছে, ইমানি শক্তি আল্লাহ দিয়া দিয়েছে। ওমরকে বলতো, আপনি আমাকে বললেন কিভাবে কাজটা করার জন্য? আপনি তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বললেন, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তোমার ইমানের জোর কতটুকু। রাখাল ডাক দিয়ে বলে, লজ্জা দিবেন না, আমি কিচ্ছু হতে পারি না এখনো, তবে চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। অহংকার আনা যাবে? আমি নামাজ পড়ি, আমি এন করি তেন করি, এগুলো বলা যাবে না। সবসময় বলতে আমার চাইতে গুনাহগার এই দুনিয়ার আর কেউ নাই। নিজেকে যত ছোট করবেন তত বড় করে দেবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ যা দিচ্ছেন এখান থেকে দান করবেন, প্রাচুর্যের প্রতিযোগিতা করবেন না। আল্লাহ যা দিচ্ছেন আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ রাস্তায় সময় ব্যয় করবেন। আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে?
রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় সামনে দিকে যাইয়া দেখেন সরকারি অফিসের সামনে চেরাগের নিচে অথবা ল্যাম্পপোস্টের সামনে একটা ছেলে কোরআনুল কারীম হাতে নিয়ে পড়তেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে কোরআন তেলাওয়াত করতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভালো লাগে না আল্লাহর কোরআন শুনতে? ভালো লাগে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ভালো আমার কাছে আসো। তুমি কেন ল্যাম্পপোস্টের নিচে চেরাগের নিচে বসে কোরআন তেলাওয়াত করো? তোমার নাম কি? ছেলেটা সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার নাম হলো আব্দুর রহমান। আমার বাবা নাই, আমার মা কিচ্ছু পারে না, আমার কামাই রুজি নাই, টাকা পয়সা নাই, গরিব মানুষ বিদায়, রাতের আলো নাই, আমি পড়তেও পারি না, তাই সরকারি ল্যাম্পপোস্টের সামনে বৈশা বৈশা পড়তেছি, কারণ কালকে আমার আবার সবক দেওয়া লাগবে, তা না হলে আবার হুজুর আমাকে শাসন করবে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, আব্দুর রহমান আমার সাথে চলো, তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব, তোমার যা কিছু লাগবে আমি সব কিছু দেব, সব কিছুর ব্যবস্থা তোমাকে করে দেব। বন্ধুগণ আমার, আব্দুর রহমানকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলাম। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, আব্দুর রহমান আজকে থেকে আমার রাজ্যের বাদশা তোমাকে বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ গজনবী আমি দুনিয়ার কোনো বাদশাহ হতে চাই না, আমি একজন নগণ্য আলেম হতে চাই। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, আলেম হলে লাভ কি? আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আলেমের চাইতে মর্যাদাবান মানুষ আর কেউ হতে পারে না। মারহাবা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনলো তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এদের মধ্যে থেকে যারা ইলম অর্জন করেছে তাদের সম্মান আরো অসংখ্য গণিত বাড়ায় দিলাম। জোরে বলেন মারহাবা। ও বাজার, সুলতান মাহমুদ গজনবীকে এই আলোচনা যখন শোনায়া দিল তখন বলল, ঠিক আছে বাবা, তোমার কি লাগবে আমার কাছে বলো, আমি তোমাকে দেব। যদি হাদিয়া হিসাবে দেন তাহলে নিতে রাজি আছি। বেশি কিছু না, অল্প কিছু টাকা লাগবে, একটা হারিকেন লাগবে পড়ার জন্য। ঠিক আছে, 1 বছরের হিসাব করো। 1 বছরের হিসাব করে 200 দিরহাম অথবা 200 রুপিয়া হওয়ার পর বললেন, সবকিছু তোমাকে দিয়ে দিলাম, 1 বছর পর আবার আমার কাছে আসবা, আমি তোমাকে আরো কিছু দেব। বাবা গো, লজ্জা পায় না, আজকে থেকে আমি সুলতান মাহমুদ তোমার বাবা হয়ে গেলাম। মারহাবা। বন্ধুগণ আমার, ছোট্ট বালক হইলেও জ্ঞানী মানুষ। এবার ডাক দেব, সুলতান মাহমুদ আমার কাছে আপনার চাওয়া কি? আপনার কাছে, আমার কাছে আপনি কি চান? আপনি তাড়াতাড়ি বলে ফেলেন। তো তোমার কাছে বেশি কিছু নয়, আমার জন্য দোয়া করবো, আমার 2টা স্বপ্ন আল্লাহ যেন পূরণ করে দেয়। মারহাবা। ছেলেটা ডাক দিয়ে বলে, বলেন আপনার স্বপ্ন কি? 1 নাম্বার স্বপ্ন হলো আমি যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন নবী মুহাম্মদকে দেখতে পারি। 2 নাম্বার স্বপ্ন হলো এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজান, ছেলেটা ডাক দিয়া বলেন, ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করব,
আশা রাখি আমার আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করে দেবেন। মারহাবা। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ঘুমাইলো। ছোট বাচ্চা হাত তুলিয়া ডাক দেয় আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীর জন্য দোয়া করে বালক ডাক দিয়া বলেন আল্লাহ, তোমার বান্দা আমার জন্য এত কিছু করলো, আমি তো কোরআন পড়ার জন্য সময় কাটাই। তুমি যদি আমারে ভালোবাসো, তার দুইটা স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দাও। মারহাবা। ছেলে দোয়া করতেছে, এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে ঘরের ভিতরে সাদা জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত, এত সুন্দর গ্রান, আল্লাহু আকবার, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান। সুলতান মাহমুদ বুইজা পালাইছে আমার নবী আমার বাড়ি আইছে, আমার নবী আমার সাথে দেখা করার জন্য আসছে। মারহাবা। সাথে সাথে সালাম দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, সুলতান মাহমুদ, কোন বালকের কাছে বললি রে? যেই বালকরে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে। জানোনি কেন ভালোবাসে? কোরআন পড়ার কারণে। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এত ভালোবাসে, পৃথিবীর আর কাউকে আমার আল্লাহ এত ভালোবাসে না। মারহাবা। সুলতান মাহমুদ, তার দোয়ার বদৌলতে আমি তোমার বাড়িতে আসলাম। সুলতান মাহমুদ ডাক দেয়া বলে, নবী গো, আরেকটা স্বপ্ন আমার আছে। এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার নবী ডাক দিয়া বলেন, সুলতান মাহমুদ, তোর মতন বোকা আর কেউ নাই এই দুনিয়ায়। আব্দুর রহমানের চাইতে আর কোনো ভালো মানুষ নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ, কোরআন পড়ার কারণে আমার আল্লাহ আব্দুর রহমানকে এতটা ভালোবাসে, ও আমার আল্লাহর কাছে যা চাই সব কবুল করে নেই কে? সুলতান মাহমুদ ভালো জায়গায় দান করছে, ভালো মানুষের সাথে সাক্ষাৎ করছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন কে? আরো জোরে বলেন কে? যে সম্পদ দিচ্ছে, এই সম্পদ ভালো জায়গায় দান করা লাগবে কি লাগবে না? ভালো জায়গায় দান করবেন, ফায়দা পাবেন। ভালো জায়গায় করবেন না, ফায়দা পারবো তো ইনশাল্লাহ। আমরা যে সদকাতুল ফিতর আছে, দেওয়ার চেষ্টা করবেন। রোজা ঈদের দিন দিয়েন না। আমরা মাসআলা দেই ঈদের দিন নামাজের আগ পর্যন্ত দেওয়া যায়। আমি বলি ঈদের 5 দিনের পরে দেওয়া যায় না। কোন ক্ষেত্রে বলি জানেন? কারণ আপনার টাকাটা নিয়ে যদি সে একটু বাজারই না করতে পারে, একটু উপকারই না হয়তো, টাকা দিয়ে কি লাভ বলেন? লাভ আছে? আপনি এই যে মাসে পড়ার আগে তার 500 টাকা দিলেন, অথচ সকালবেলা একটু সেমাই খাবেন, সেই টাকাটাও তার কাছে না। আপনার টাকায় কোনো ফায়দা হয়েছে? হয় নাই তো। আমরা 25 রোজার আগেই দিয়ে দেবো, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। প্রচুর যে প্রতিযোগিতা না করে যে প্রচুর চল্লা দিয়েছে, এটা ভালো রাস্তায় জানবো, পারবো না ইনশাল্লাহ। প্রথম আয়াতেই বললাম, বাকি বলার সুযোগ হয় নাই। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, কালেকশন করার কথা।